ফ্লাওয়ার ভাসটা ডিজাইন করার পর আমার সাথে যে এরকম কিছু একটা ঘটতে পারে আমি কখনো ভাবতে পারিনি। জানো, কাজ কমপ্লিট হওয়ার পর ভিডিওটা শ্যুট করতে ছাদে গিয়েছিলাম, আর তারপরে আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি ভিডিওর শেষে অবশ্যই তোমাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরন্যা মাইতি। আমি সুরন্যা। জানো, এই ফ্লাওয়ার ভাসটা আমার ভাই যখন খুব ছোট, ভাইয়ের 10 বছরের জন্মদিনে ভাইটা গিফট পেয়েছিল। শুধু যে ফ্লাওয়ার ভাসের এই অংশটা ছিল তা নয়, এর চারপাশে কিছু ডেকোরেট ডিজাইনও ছিল, যেটা ছোটোবেলায় কারোর হাত লেগে কখনো পড়ে গিয়ে ভেঙে যায়, আর এই মাঝের অংশটা পড়ে থেকে যায়। তারপরেও জানো তো, এটাকে যত্ন করে তুলে রেখেছিলাম। খুব একটা ব্যবহার না হলেও মোটামুটি ছিল আমাদের বাড়িতে এটা। জানো, যেহেতু এখন রং তুলি নিয়ে মোটামুটি টুকিটাকি কাজ করি, তাই বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে এটার ওপর কিছু একটা আর্ট ট্রাই করব। সেই কথাটা মাথায় রেখে আজ রং তুলি নিয়ে এই আর্টটা ট্রাই করতে বসে পড়লাম। আর যেহেতু আমি ভিডিও বানাই, সেটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, যে তোমরা কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে আমাকে জানিও। চলো এবার ফ্লাওয়ার ভাসটা কীভাবে ডিজাইন করছি সেটা তোমাদের ডিটেলে বলি। প্রথমেই ফ্লাওয়ার ভাসটিতে একটা স্পঞ্জের সাহায্যে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিয়েছি। তারপরে এবার একে একে ডিজাইন করার পালা। তারপর আমি এখানে যে যে কালারগুলো ইউজ করেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে আমি ওপরে বর্ডারে একটু পিঙ্ক কালার অ্যাড করেছি, তারপরে আমি একটু ডিপ আকাশি কালারটা দিয়েছি, অ্যান্ড দেন তারপরে আমি আবারও পিঙ্ক ডিজাইন করেছি পিঙ্ক দিয়ে, তারপরে ইয়েলো, অরেঞ্জ, তারপরে রেড। ব্যাস, এটা দিয়ে ভালোভাবে একটা কালার কম্বিনেশনে ডিজাইন করে নিয়েছি। এখানে আমি প্রতিটা কালার অ্যাক্রিলিক কালার দিয়ে ডিজাইন করছি। তোমরাও বাড়িতে এরকম কিছু ট্রাই করলে অবশ্যই পারবে। পুরো কালারটা কমপ্লিট করার পর আমি এর ওপরে কী ডিজাইন করব কিছুই মাথায় আসছিল না। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর এই বহু আর্টের লিপ পেন্টিংয়ের ডিজাইনটার কথা মাথায় আসলো। ব্যাস, কিছুটা ভয়ে ভয়েই ডিজাইনটা স্টার্ট করেছিলাম। ভেবেছিলাম যদি কোনোভাবে খারাপ লাগে তাহলে ব্যাস আমার পুরো ডিজাইনটাই গেল। কিন্তু একটা লিপ করার পরে দেখলাম ডিজাইনটা খুব একটা খারাপ লাগছিল না, তো তখন কন্টিনিউ করতে থাকলাম। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম না যে আমার সাথে একটা কিছু ঘটেছে। আসলে ডিজাইনটা শেষ করার পর আমি ফ্লাওয়ার ভাসটার ভেতরে ভারী কিছু না ভরেই ভিডিও শ্যুট করার জন্য ছাদেই চলে গিয়েছিলাম। ব্যাস, ওখানে একটা দমকা হাওয়ায় আমার ফ্লাওয়ার ভাসটা নিচে পড়ে যায়, আর একটা কোণা একটুখানি ভেঙে যায়। তাই মনটা কিছুটা খারাপ হয়ে যায়। তবুও ভালো যে পুরো জিনিসটা ভাঙেনি, এটা ভেবে খুশি অনেকটা। যাই হোক, ওই সময় ক্যামেরাটা অন ছিল, তাই ওই ক্লিপটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি।